নমস্কার। আজকে আমরা বাংলা সাহিত্যের এক অসাধারণ কবিতার গভীরে যাব। আমাদের আলোচনার বিষয়বস্তু কবি অলোকরঞ্জন দাশগুপ্তের লেখা একটি অনবদ্য কবিতা, আর সেই সাথে কবির নিজের বর্ণময় জীবন। চলুন শুরু করা যাক আজকের এই আলোচনা। ভাবুন তো, কবিতাটা শুরুই হচ্ছে একটা প্রশ্ন দিয়ে। জানো এটা কার বাড়ি? শহরে বাবুরা ছিল কাল। এই লাইনগুলো পড়লেই চোখের সামনে একটা ছবি ভেসে ওঠে, তাই না? একটা পরিত্যক্ত বিষণ্ণ বাড়ি, আর মনে একটা খটকা লাগে, একটা কৌতূহল তৈরি হয়। তো এই কবিতার একেবারে কেন্দ্রে রয়েছে বুধুয়া নামের একটি ছেলে, আর তার জগৎটাকে কবি আমাদের সামনে তুলে ধরেছেন দুটো বাড়ির মধ্যেকার এক তুলনার মাধ্যমে। একটা বাড়ি তার বাস্তব, আর অন্যটা যেন তার স্বপ্ন। প্রথম বাড়িটা হলো ওই যে শহুরে বাবুদের বাড়িটা, যেটা এখন পুরোপুরি পরিত্যক্ত। কবি কি বলছেন ভীষণ শ্যাওলা এসে আজ তার জানালা দেয়াল ঢেকে গেছে। মানে বাড়িটা এতটাই প্রাণীহীন হয়ে পড়েছে যে তার উপর একটা পাখি পর্যন্ত এসে বসে না। কি অদ্ভুত এক বিষণ্ণ ছবি। আর ঠিক তার উল্টো দিকেই আছে বুধুয়ার নিজের ছোট্ট কুঁড়ে ঘরটা। বুধুয়ার কাছে কিন্তু এই ঘরটাই ওই বিশাল অট্টালিকার চেয়ে ঢের ভালো। কেন ভালো? কারণ তার ঘরে প্রাণ আছে। ওখানে ঝাঁকে ঝাঁকে নীল পাখি আসে, নিকোনো উঠোনে বসে মনের সুখে ধান খায়। মানে এক কথায় এক সরল, শান্ত আর জীবন্ত একটা ছবি। কিন্তু গল্পটা এখানেই থেমে থাকে না, একটা মোড় নেয়। যখন বুধুয়া তার চেনা পরিচিত পরিবেশ থেকে বেরিয়ে পড়ে, তখন তার দৃষ্টিভঙ্গিতে, তার ভাবনার জগতে একটা বড় সড় পরিবর্তন আসে। বুধুয়া হাঁটছে গ্রাম ছাড়িয়ে, মাঠ পেরিয়ে, অবাক চোখে চারপাশ দেখতে দেখতে হাঁটছে। একসময় সে একটা পাহাড়েও উঠে পড়ে। এই হাঁটাটা কিন্তু শুধু পায়ে হাঁটা নয়, এটা আসলে ওর মনেরও একটা যাত্রা, বিস্ময় আর কৌতূহল নিয়ে এগিয়ে যাওয়া। আর ঠিক তখনই কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটা আসে। পাহাড়ের উপর থেকে সে এমন কিছু একটা দেখল যা তার পুরো ভাবনাটাকেই যেন নাড়িয়ে দিল। সে অবাক হয়ে প্রশ্ন করে, ওটা কার বাড়ি? কার অত নীল? এই ছোট্ট প্রশ্নটার মধ্যেই কিন্তু ওর সব আকাঙ্ক্ষা লুকিয়ে আছে। ওই নতুন বাড়িটা তার কাছে নিজের ঘরের থেকেও ভালো মনে হতে শুরু করে। ওর মনে হয় ওটার উঠোনটা আরও নিকোনো, পাঁচিলগুলো আরও বড়, যেখানে কত পাখি এসে বসে। যে জিনিসগুলো ও নিজের বাড়িতে ভালোবাসতো, দেখল সেই সব কিছুই যেন ওখানে আরও বড়, আরও সুন্দর, আরও ভালো। ওর মনের ভেতরের ইচ্ছেটা এতটাই তীব্র হয়ে ওঠে যে সে প্রায় আকুতি করে ওঠে, ওখানে আমিও যাব, কে আমায় নিয়ে যেতে পারো? এই লাইনটার মধ্যে একটা শিশুর সরল স্বপ্নের যে কি ভীষণ জোর তা ফুটে ওঠে। ওটা তো আর শুধু একটা বাড়ি নয়, ওটা ওর কাছে একটা স্বপ্নের দেশ। কবিতার শেষটা কি বলবো, একদিকে যেমন সুন্দর, তেমনই একটু মন খারাপ করাও। বলা হচ্ছে প্রতিদিন নাকি বুধুয়ার ডাকে ঝাঁকে ঝাঁকে পাখি আসে, আর তারা তাদের রূপলি ডানায় করে বুধুয়ার হাসি বয়ে নিয়ে যায়। ভাবা যায় যেন ওর স্বপ্নগুলো, ওর আকাঙ্ক্ষাগুলো প্রকৃতির সাথে মিশে একাকার হয়ে গেছে। তো এই যে এত সুন্দর একটা লেখা, এই যে শব্দের জাদু, এর পেছনের মানুষটাকে কে এই বুধুয়ার স্বপ্নকে আমাদের সবার সামনে এত সুন্দর করে তুলে ধরলেন? তিনি আর কেউ নন, তিনি হলেন অলোকরঞ্জন দাশগুপ্ত, আমাদের সময়ের একজন অত্যন্ত জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ কবি ও প্রাবন্ধিক। তিনি বুধুয়ার এই আশ্চর্য পৃথিবীর স্রষ্টা। চলুন এবার তার সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। অলোকরঞ্জন দাশগুপ্তের জন্ম হয়েছিল 1933 সালে কলকাতাতে। পড়াশোনা করেছেন সেন্ট জেভিয়ার্স কলেজ, প্রেসিডেন্সি কলেজ আর কলকাতা বিশ্ববিদ্যালয়ে। এরপর তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যের অধ্যাপক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। শুধু এখানেই নয়, তিনি জার্মানির বিখ্যাত হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়েও দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। ব্যাপার হলো, তার প্রতিভা কিন্তু শুধু বাংলা ভাষাতেই আটকে ছিল না, তিনি ইংরেজি আর জার্মান ভাষাতেও সমান সাবলীল ছিলেন। এমনকি গ্যটে আর ব্রেস্টের মতো বিশ্ববিখ্যাত জার্মান কবিদের লেখা বাংলায় অনুবাদ করে আমাদের সাহিত্যকে আরও অনেক ধনী করে গেছেন। এত বড় একজন সৃষ্টার ঝুলিতে তো সম্মাননা থাকবেই, তাই না? চলুন এবার তার পাওয়া কিছু পুরস্কার আর স্বীকৃতির দিকে একবার চোখ বোলানো যাক।
দেখুন, তার ধুলো মাখা ইথারের জামা কাব্যগ্রন্থের জন্য তিনি পেয়েছিলেন রবীন্দ্র পুরস্কার, আবার মরমী করাতের জন্য পেয়েছেন সাহিত্য আকাদেমি পুরস্কার। শুধু দেশেই নয়, জার্মান সাহিত্যে তার অবদানের জন্য জার্মানি থেকে গিয়োটে পুরস্কারও সম্মানিত হয়েছিলেন তিনি। এগুলো তো গেল পুরস্কারের কথা, কিন্তু তার কাজের পরিধি আরও অনেক বড়। যৌবন বাউল, নিষিদ্ধ কোজাগরি, রক্তাক্ত ঝোড়োখা, গিলোটিনে আলপনা, এরকম অজস্র কাব্যগ্রন্থ দিয়ে তিনি বাংলা কবিতাকে সমৃদ্ধ করেছেন। তাহলে সব মিলিয়ে মূল কথাটা কী দাঁড়ালো? অলোকরঞ্জন দাশগুপ্ত এই কবিতায় খুব সহজভাবে একটা বাচ্চার স্বপ্নের মধ্যে দিয়ে আমাদের সবার মনের একটা কথা বলে দিলেন, আর সে কথাটা হলো আকাঙ্ক্ষা। আরও ভালো কিছুর জন্য, আরও সুন্দর কিছুর জন্য আমাদের সবার মনের ভেতরে যে একটা টান কাজ করে, সেটাই এই কবিতার আসল সুর। চলুন আজকের আলোচনাটা একটা প্রশ্ন দিয়ে শেষ করা যাক। আচ্ছা, এই যে পাখিরা বুধুয়ার হাসি বয়ে নিয়ে যায়, এটা আসলে কিসের প্রতীক? নতুন করে স্বপ্ন দেখার আনন্দের, নাকি নিজের সরল জগৎটাকে পেছনে ফেলে আসার একটা সূক্ষ্ম কষ্ট? ভাববার মতো একটা প্রশ্ন, তাই না?